যদি মুহাম্মদ দুনিয়া থেকে ওই আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলার সাথে দেখা করতে যায়, তাহলে সূর্য বের করে যেতে হবে। কারণ সূর্যটা হচ্ছে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তো মুহাম্মদ তো যদি আরশে আজিমে যেতে চায়, তাহলে তো সূর্য বের করে যেতে হবে। যে সূর্য বের করে যাওয়া কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ সূর্যের যে একটা তাপমাত্রা আছে, সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। তো দুনিয়াতে আমরা যখন দেখি কোনো মানুষ, যখন দেখেন কোনো ফ্যাক্টরির মধ্যে লোহাকে গলায়, লোহা দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানায়, লোহাকে আগুন দিয়ে তাপমাত্রা দিয়ে লোহাকে মোমের মতো গলিয়ে ফেলে, লোহাকে পানি বানিয়ে ফেলে। ওই যে দুনিয়াতে মানুষ লোহাকে গলায়, লোহাকে পানির মতো বানায়, মোমের মতো বানায়, সেখানে মাত্র 15.38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়। মাত্র 15.38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে যদি দুনিয়াতে লোহাকে পানির মতো গলানো যায়, লোহাকে মদের মতো গলানো যায়, তাহলে ওই সূর্য হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সেখানে মুহাম্মদ কিভাবে গেল? এটা তো সম্ভব হতে পারে না। অতএব মুহাম্মদের মেরাজ হয় না। বলেন নাউজুবিল্লাহ। বৈজ্ঞানিক বলতে গবেষণা করে বের করেছে যে সেখানে যাওয়া সম্ভব হয় না। কারণ সূর্যের তাপমাত্রা তো মুহাম্মদকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা, সেখানে যাওয়া তো সম্ভব। বৈজ্ঞানিক বলতে তারা গবেষণা করেছে যে আকাশের মধ্যে যখন মানুষ উপরে উঠে, উপরের মধ্যে কোনো বাতাস থাকে না, আর যেখানে বাতাস থাকে না সেখানে অক্সিজেনও থাকে না। মানুষ দেখবেন দুনিয়াতে কোনো হীরা পর্বতের মধ্যে, কোনো গুহার মধ্যে যদি উঠতে চায়, পর্বতের মধ্যে উঠতে চায়, তাহলে দেখবেন অক্সিজেন সাথে করে তারপর নিয়ে সেখানে উঠতে হয়। অক্সিজেনের বোতল সাথে করে নিয়ে হীরা পর্বতের মধ্যে উঠতে হয়। এই দুনিয়ার হীরা পর্বতের উচ্চতা হচ্ছে মাত্র 29 ফিট। এই 29 ফিট হীরা পর্বতের মধ্যে উঠতে যদি অক্সিজেন লাগে, তাহলে আজ থেকে 1,500 বছর আগে অক্সিজেনের কোনো আবিষ্কার হয়নি। তাহলে মুহাম্মদ কিভাবে সেখানে মধ্যে গেল? আরশে আজিমের মধ্যে কিভাবে গেল? সেখানে যাইতে হলে তো অক্সিজেনের প্রয়োজন আছে। তো আজ থেকে 1,500 বছর আগে তো অক্সিজেন আবিষ্কার হয় না, তাহলে মুহাম্মদ সেখানে কিভাবে গেল? আপনারা দেখবেন মানুষ যখন হেলিকপ্টারে যাতায়াত করে, তখন উপরে যখন উঠে, তখন হেলিকপ্টারের ভিতরে অক্সিজেন দেওয়া হয়। কারণ অক্সিজেন না দিলে মানুষ মারা যাবে। তো সেখানে যেখানে উপরে আসমানের মধ্যে যেখানে বাতাস থাকে না, সেখানে অক্সিজেন থাকে না। তো যেখানে অক্সিজেন থাকে না সেখানে মুহাম্মদ কিভাবে গেল? অতএব বৈজ্ঞানিকেরা তারা গবেষণা করেছে যে মুহাম্মদের এই মেরাজ হয় না। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই না, বৈজ্ঞানিকরা গবেষণা করেছে যে আকাশের মধ্যে মাধ্যাকর্ষণ বলতে একটা শক্তি আছে। যেমন মনে করেন, আমি যদি কোনো একটা বস্তু হাতে নিয়ে ভাবে ছেড়ে দেই, তাহলে ওই বস্তুটা নিচের দিকে পড়ে যাবে, কারণ এটাই হচ্ছে স্বাভাবিক। আপনি যদি কোনো একটা বস্তুকে হাতে নিয়ে ভাবে ছেড়ে দেন, তাহলে তার স্বভাব হচ্ছে সে নিচের দিকে আস্তে আস্তে পড়ে যাবে। তাহলে মুহাম্মদ কিভাবে আরশে আজিমের মধ্যে গেল? মুহাম্মদ কি মাধ্যাকর্ষণে ধরে নাই? মুহাম্মদ কি টেনে নিচে নামায় নাই? মুহাম্মদ কিভাবে আরশে আজিমের মধ্যে গেল? ইহা তো বিশ্বাস হতে পারে না। নাউজুবিল্লাহ বলে বাবা আমার। যদিও বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করেছে মানুষ চাঁদের দেশে যাচ্ছে,
তারপরেও কিছু বৈজ্ঞানিক আজ পর্যন্ত তারা বিশ্বাস করতে পারে না, তারা বুঝতে পারে না যে মুহাম্মদ কিভাবে মেরাজ করেছে, এটা বিশ্বাস হয় না। এজন্য বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মুহাম্মদকে দিয়ে, আমার প্রিয় হাবিব আমার দোস্তকে দিয়ে আমি এমন এক ঘটনা ঘটিয়েছি যে কিয়ামত পর্যন্ত কোন মানুষ বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বিস্ময়কর ঘটনা, যে ঘটনার কথা দুনিয়ার বৈজ্ঞানিকরা আশ্চর্য হবে দূরের কথা, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে অবাক হয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেখানে এই এত বড় মুজিজা, যে মুজিজার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বর্ণনা করতে গিয়ে সুবহান শব্দ দিয়ে ব্যবহার করেছে। আমরা যখন কোন আশ্চর্য ঘটনা শুনি তাহলে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি। যখন কোন খুশির সংবাদ শুনি তখন আমরা আলহামদুলিল্লাহ বলি। যখন কোন দুঃখের সংবাদ শুনি তখন আমরা ইন্না লিল্লাহ বলি। তো এত বড় একটা আশ্চর্য মুজিজা যা বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন, এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অবাক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীর কাহিনী, ঘটনা, মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে 40 দিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনের মধ্যে ফেলানো, নমরুদ যে আগুনের মধ্যে ফেলেছিল, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলল, ওই মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম 40 দিন ছিলেন। ওই মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলতে পারে নাই। ইউনূস আলাইহিস সালাম কোনো খান ছাড়া, পানা হাত ছাড়া ওই মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। মানুষ যখন এক সপ্তাহ যদি সে পানা হাত না করে, তাহলে তার চোখ বন্ধ হয়ে যায়, সে চোখ দিয়ে আর দেখতে পারে না। 21 দিন হয়ে গেলে মানুষ মারা যায়। তো ওই বিস্ময়কর একটা ঘটনা, কিভাবে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন, বর্ণনা করেছেন। কিন্তু এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেন না। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করেছেন। ওই তুর পাহাড়ে মুসা যখন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন, ওই আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে ওই মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে সাক্ষাৎ করতে গেলেন, ওই তুর পাহাড়ের সবকিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম ছাই হন নাই। এই ঘটনাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেন না। কিন্তু আমাদের নবীর বেলা, বিশ্ব নবীর বেলা, বিশ্ব নবীর এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান
মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সফর করালেন। সেখান থেকে আরশে আজিম যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সফর করালেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই মেরাজের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম বলেন সুবহান, মানে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আশ্চর্য হয়ে গেলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়া মুসলমান তোমরা জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এমন এক মুজিজা ঘটিয়েছি যে দুনিয়ার বৈজ্ঞানিকরা যদি কিয়ামত পর্যন্ত গবেষণা করতে থাকে তারপরেও কুল কিনার পাবে না। এজন্য বাবারা, বৈজ্ঞানিকদের কথা বিশ্বাস করলে চলবে না। তারা তো আমার আল্লাহকে বিশ্বাস করে না, তারা বিশ্বনবীর এই মুজিজাকে কিভাবে বিশ্বাস করবে? কারণ যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজেই আশ্চর্য হয়ে গেলেন। এজন্য আমাদের কর্তব্য হচ্ছে আমরা যেন ওই বৈজ্ঞানিকদের কথায় আমরা যেন কোনো দিক নেই মনোযোগ না দেই, আমরা তাদের কথা কোনো গ্রহণযোগ্য করব না। কারণ মেরাজ করেছেন আল্লাহর হাবিব, এটা আমরা পেয়েছি কোথায় থেকে? কুরআন থেকে। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য হয়েছে। বাবারা আমার, আপনারা যে বিশ্বাস করবেন, এজন্য একটা মাসআলা বলি। দেখেন, যদি কোনো মানুষ উযু করে মসজিদের মধ্যে আসছে নামাজ পড়ার জন্য, আপনারা উযু করে আসছেন মসজিদে এখন নামাজ পড়ার জন্য, এখন যদি আপনাদের মধ্যে কেউ যদি বায়ু ছেড়ে দেয় তাহলে কি তার উযু থাকবে? তার উযু থাকবে না। তাহলে বায়ু ছাড়ার কারণে, উযু না থাকার কারণে সে কি করবে? আবার উযু করে আসবে, ঠিক কি না? আবার উযু করে আসবে। সে যাবে উযু করার জন্য, উযু করতে গিয়ে সে কি করবে? হুজুর যে সুন্নাত আছে, ফরজ আছে, এগুলো আদায় করবে। সে হাত ধুবে, মুখ ধুবে, কুলি করবে, নাকে পানি দিবে, মাথায় পানি দিবে, পা ধুবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো ধোয়ার প্রয়োজন উযুর মধ্যে সেগুলো ধুইবে। এখন বলেন, আপনারা কোনদিন কি কাউকে এরকম প্রশ্ন করেছেন বা কোন হুজুরকে এরকম প্রশ্ন করেছেন কোনদিন যে হুজুর বায়ু গিয়েছে, আমাদের যে পায়খানা থেকে বের হয় পাকস্থলী, সেই জায়গা দিয়ে বায়ু বের হয়েছে, তাহলে যে জায়গা দিয়ে বায়ু বের হয়েছে আমরা ওই জায়গায় ধোয়ার কথা, আমরা ওই জায়গা না ধুয়ে আমরা কেন হাত ধুইতেছি, আমরা কেন পা ধুইতেছি, আমরা কেন পুনরায় উযু করতেছি? বলেন, এরকম প্রশ্ন কি কখনো কাউকে করেছেন? কোন হুজুরকে করেছেন যে বায়ু গিয়েছে আমার পায়খানার রাস্তা দিয়ে, বায়ু পায়খানার রাস্তা দিয়ে গেছে, পায়খানার রাস্তা দিয়ে আমি ধৌত করবো, আমি কেন পায়খানার রাস্তার মধ্যে পানি ছোঁয়াই না, আমি হাত ধুই, মুখ ধুই? এরকম কষ্ট আমরা কখনো করি না। তো ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন। আমরা যেমন বায়ু যেই দিকে যায় সেই দিকে দোয়ার কষ্ট যেমন আমরা কখনো তুলি না, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করিয়েছেন। কিভাবে করিয়েছেন এই প্রশ্ন আমরা কখনো করব না। আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নিব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কিনা? বাবারা আমার, কঠিন কথার মধ্যে আসছি। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে নিয়ে বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত গবেষণা করে কোনো কুল কিনার পায় না। মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য হয় নাই। আমি বলবো বাবারা আমার, নির্দ্বিধায় বিশ্বাস করবেন মেরাজ সত্য হয়েছে। যদি মানতে পারেন তাহলে আপনি আবু বকর, আর যদি মানতে না পারেন তাহলে আপনি আবু জাহেল।
মেরাজের ঘটনা যদি আপনি মানতে পারেন তাহলে আপনি আবু বকর, আর যদি না মানতে পারেন তাহলে আপনি আবু জাহেল। কেমন ভাবে বলবেন হুজুর মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, কিভাবে বুঝলাম না? আসুন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান সফর করে আরশে আজিমে সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে এক রাত্রিতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর হওয়ার আগ টাইমে এসে আবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। যখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামের মধ্যে বসে, মক্কার হাতিমের সামনে, ঘরের সামনে বসে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। কাফের মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের ঘটনা শুনে কেউ কেউ চোখের পানি ফেলতেছে, আর কেউ কেউ নিজের কাপড় নিজে কামড়াইতেছে, একজন আরেকজনকে নিয়ে টানাটানি করতেছে। অর্থাৎ কাফের মুশরিকরা এই জিনিসটা বুঝাতে চাচ্ছে যে এক রাত্রিতে মুহাম্মদ মক্কা শরীফ থেকে মসজিদুল আকসা, সেখান থেকে জান্নাত জাহান্নাম আরশ কুরসি সবকিছু সফর করে আসছে। এই কথা তো কখনো এক রাত্রিতে করা সম্ভব নয়। অর্থাৎ তাদের কথা হচ্ছে মুহাম্মদের এই কথা বিশ্বাস করা যায় না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, এর জন্য পাগলের সাথে যা কিছু করতে হয় আমরা তাই কিছু করতেছি। অর্থাৎ তারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, ভঙ্গি দিয়ে বুঝাতে চাচ্ছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, এর জন্য পাগলের সাথে যা কিছু করতে হয় আমরা তাই করতেছি। বাবার আমার আবু জাহেল আসলেন। আবু জাহেল এসে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে মেরাজের ঘটনা শুনলেন, আবু জাহেল হাসতেছে আর বলতেছে যে বাতিজা, তুমি কি সত্যি মেরাজ করেছো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ চাচা, আমি মেরাজ করেছি। বিশ্বনবী বলেন, আমি যদি কিছু মানুষ ডেকে আনি, আবু বকরকে যদি ডেকে আনি, তাদের সামনে এই কথা তুমি বলতে পারবা না? আবু জাহেলের ভিতরে কতটুকু হিংস্রতা ছিল তার মন্তব্য হচ্ছে, তার কথা হচ্ছে যে মুহাম্মদ যে এক রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছে, সেখান থেকে জান্নাত জাহান্নাম সফর করে আসছে, এই কথা যদি লোকজন শুনে আর আবু বকর যদি শুনে, এই কথা কখনো বিশ্বাস করবে না। কারণ এক রাত্রিতে এত কিছু সফর করা মানুষের পক্ষে কোনোদিন সম্ভব না। আবু জাহেল বলতেছে, আবু বকরকে আনলে আবু বকরের সামনে এই কথা তুমি বলতে পারবা? আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি বলতে পারবো। আবু জাহেল বললেন, যাও তোমরা দুজন মানুষ যাও, গিয়ে আবু বকরকে ডেকে নিয়ে আসো। কারণ আবু বকর বিশ্বনবীকে মনে প্রাণে যা কিছু আছে সব কিছু বিশ্বাস করে। আজকে যদি আবু বকর তোমার মুখ থেকে এই কথা শুনতে পারে, তাহলে আবু বকর বিশ্বাস করবে না। আজকে আবু বকর বুঝে যাবে তুমি মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। দুজন গেলেন, কে আবু বকরকে ডেকে আনলেন। আবু বকর যখন আসলেন, আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেই আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লক্ষ্য করবেন, আবু বকর এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবে কি, জিজ্ঞেস করার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, গতকাল রাত্রিতে আমি আপনাকে তুকানোর জন্য, আমি আপনাকে খোঁজার জন্য, আমি আপনার খুঁজরাত গিয়েছি, আপনাকে পাই নাই। অনেক জায়গায় আপনাকে তুকিয়েছি, খুঁজেছি, আমি আপনাকে পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা অবাক হয়ে গেল, আরে আবু বকরকে আনলাম কিসের জন্য? আবু বকরকে আনলাম যে মুহাম্মদের এই মেরাজের ঘটনা যখন শুনবে, তখন আবু বকর বলবে যে মুহাম্মদ তোমার কথা বিশ্বাস করি না। এখন দেখি আবু বকর এসেই বলতেছে যে গতকাল রাত আপনাকে খুঁজেছি, আপনাকে পাই না। কাফের মুশরিকরা অবাক হয়ে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার আবু বকর, তুমি কিভাবে আমাকে পাবে?
কারণ গতকাল রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত করে ইনভাইটের মাধ্যমে বুরাক যুগে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে সপ্তম আসমান সফর করে আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম যা কিছু আছে সবকিছু সফর করে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফজরের আগ মুহূর্তে এখানে এসে পৌঁছে দিয়েছেন। ও আবু বকর, আমি তোমাকে বলতেছি, তুমি কি বিশ্বাস করনি আমি নবী এই মেরাজ করেছি? আবু বকর সাথে সাথে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দ্বীনের নবী, আমি আবু বকর আপনার মেরাজ কি শুধু বিশ্বাস করি না, আমি আবু বকর এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছি, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আপনার মেরাজ সত্য হয়েছে। সুবহানাল্লাহ বলে আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, কাফের মুশরিকরা অবাক হয়ে গেল যে আবু বকরকে ডেকে আনলাম, যে মুহাম্মদের কথা শুনবে, শোনার পর বিশ্বাস করবে না, কিন্তু আবু বকর তো উল্টা আরো বিশ্বাস করে নিলেন। বিশ্বাস তো করলেন না, আবার সাক্ষ্য দিচ্ছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজ সত্য হয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী আবু বকরকে ডেকে বললেন, ও আমার আবু বকর, আমি সবার সামনে মেরাজের ঘটনা বর্ণনা দিতেছি, সবাই আমাকে নিয়ে হাসতেছে, তামাশা করতেছে, আমার চাচা পর্যন্ত আমাকে নিয়ে হাসতেছে, আমার এই ঘটনা বিশ্বাস করতে পারছে না। ও আবু বকর, তুমি কি নিশ্চিত বিশ্বাস করে নিলে? আবু বকর বললেন, হ্যাঁ আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবী আবু বকর, শুনো শুনো, আজকে তুমি আমি নবীর এত বড় একটা মুজিজা বিশ্বাস করার কারণে আমি নবী আজকে তোমাকে খালি হাতে দিবে না, আজকে আমি তোমাকে খালি হাতে দিব না। আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তো আবু বকরকে এই সিদ্দিক উপাধি দিয়েছেন তখন থেকেই, যখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা আবু বকর স্বীকৃতি দিয়েছেন যে আপনার মেরাজ সত্য হয়েছে। সিদ্দিক মানে কি? সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। অর্থাৎ এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়ার প্রয়োজন, যখন আল্লাহর কোন কোরআনের কথা বলা হয়, বিশ্ব নবীর কোন কথা বলা হয়, তাহলে ওই কথাকে আমাদের উচিত, আমাদের কর্তব্য হচ্ছে আমরা যেন নির্দ্বিধায় বিশ্বাস করে নেই। সুবহানাল্লাহ বলে আমাদের কি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এজন্য বলেছি, মেরাজের ঘটনা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আবু বকর, আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আবু জাহেল। কারণ আবু জাহেলের সামনেও, আবু বকরের সামনে, দুজনের সামনে আল্লাহর হাবিব মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। আবু জাহেল বিশ্বাস করেন না, এজন্য সে আবু জাহেল, এজন্য সে মূর্খের পিতা, এজন্য সে জাহান্নামী। আবু বকর বিশ্বাস করলেন, স্বীকৃতি দিলেন, এজন্য সে সত্যবাদী, এজন্য সে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবারা আমার, বিশ্বাস করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন, এটা কোনো বৈজ্ঞানিক যদি আমাদেরকে কোনো ধরনের ধারণা দেয়, আমরা কোনো বিশ্বাস করব না। বৈজ্ঞানিকরা আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে বুঝাবে যে আরশে আজিমের মধ্যে যাওয়া মানুষের পক্ষে কোনো সম্ভব নয়, কারণ সেখানে যাইতে হলে আপনাকে পৃথিবী থেকে সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়, ওই 13 লক্ষ গুণ বড় এই সূর্য যদি অতিক্রম করে যাইতে হয় তাহলে সূর্যকে বেদ করে যাইতে হয়, আর সূর্যকে বেদ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, কারণ সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কারণ দুনিয়াতে আমরা যে এই যে লট দেখেন, লট আমরা যে লোহা গলায় মানুষ তাপমাত্রা দেয়, এটা মাত্র 15.38 ডিগ্রি সেলসিয়াস। এই 15.38 ডিগ্রি সেলসিয়াস দিয়ে যদি লোহাকে পানির মতো গলানো যায়, এমনকি দেখবেন এমন ভাবে লোহাকে পানির মতো গলায় যে লোহার মধ্যে কোম্পানির নামটা পর্যন্ত লিখে দিতে পারে। তো 15.38 ডিগ্রি সেলসিয়াস দিয়ে যদি দুনিয়ার লোহাকে গলানো যায়, সেই সূর্য হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সেখানে দিয়ে যে মুহাম্মদ যাওয়া কোনো মতে সম্ভব নয়। সূর্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার কথা, এর
এরকম চিন্তা ভাবনা বৈজ্ঞানিকরা আপনার মাথার মধ্যে প্রবেশ করিয়ে দিবে। শুধু তা নয়, আমি আগে বলেছি, আবার রিপ্লাই করতেছি যে বৈজ্ঞানিকরা এমন পর্যন্ত ধারণা দিবে যে আকাশের মধ্যে যখন আপনি উঠে যাবেন, উপরে যখন উঠে যাবেন সেখানে বাতাস থাকে না, আর যেখানে বাতাস থাকে না সেখানে অক্সিজেন থাকে না। দেখবেন দুনিয়াতে মানুষ যখন হীরা পর্বতে উঠতে চায় তখন অক্সিজেনের একটা ট্যাঙ্কি সাথে নিয়ে উঠতে হয়। তো সেখানে আজ থেকে ১,৫০০ বছর আগে তো এই অক্সিজেন আবিষ্কার করা হয় নাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সেখানে গেলেন? এটা বৈজ্ঞানিকরা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিবে। মুহাম্মদের মেরাজ সত্য হয় না। কিন্তু আমাদের কথা হচ্ছে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন, এটা আবু বকর বিশ্বাস করেছেন, আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, অতএব আমরা বিশ্বাস করি। আমরা কখনো অবিশ্বাস করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন এই মেরাজের ঘটনাকে বিশ্বাস করতে পারি। কাফির নাস্তিকদের কথা, তারা তো আমার আল্লাহকে বিশ্বাস করে না, তারা মেরাজের ঘটনা কিভাবে বিশ্বাস করবে? তারা কখনো বিশ্বাস করবে না। বর্তমান যুগটা হচ্ছে খুবই কঠিন। আপনাকে চাইবে নাস্তিক বানানোর জন্য, আপনাকে চাইবে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য। এর জন্য বৈজ্ঞানিকরা বিভিন্ন ধরনের যুক্তি প্রযুক্তি দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু এরকম দৃষ্টিভঙ্গি কখনো বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস করেন তাহলে আপনার পরিণতি হবে আবু জাহেলের মতো, আর যদি বিশ্বাস না করে চলতে পারেন তাহলে আপনার পরিণতি হবে আবু বকরের মতো, জান্নাতি সার্টিফিকেট সাহাবীর মতো। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার, এই মাসটা হচ্ছে মেরাজের মাস। এই মাসের 27 তারিখে, তারিখটা নিয়ে যদিও ইখতিলাফ আছে, এই মাসের মধ্যে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন? মেরাজ করেছেন। মসজিদুল হারাম থেকে আল্লাহর হাবিবকে বুরাক যুগে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে জান্নাত জাহান্নাম আরশ কুরসি আল্লাহ তাআলার সাথে স্বয়ং সাক্ষাৎ করেছেন। এমন ভাবে সাক্ষাৎ করেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এত কাছে গিয়েছেন যে যেখানে কোনো পর্দাই ছিল না। বলেন সুবহানাল্লাহ। তো এই মেরাজের মাধ্যমে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করেছেন, এবং মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে বিভিন্ন ধরনের এই যে জিনিসপত্র, জান্নাত জাহান্নাম, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সফর করিয়েছেন। জাহান্নামের অবস্থা, ভয়াবহ অবস্থা আল্লাহ হাবিবকে দেখিয়েছেন। জান্নাতের ভয়াবহ অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যা কিছু আছে সবকিছু সফর করে এসে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামের মধ্যে বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামরা বিশ্বাস করেছে, অতএব আমরাও বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি কিনা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য হয়েছে, বিশ্বাস করি কিনা? সবাই জুড়ে বলেন, বিশ্বাস করি কিনা? অবশ্যই বিশ্বাস করব। যদিও যত বড় আশ্চর্য ঘটনা হোক, এমন আশ্চর্য ঘটনা হয়েছে, এটা স্বাভাবিক। কারণ এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আশ্চর্য হয়েছে, এই জন্য সুবহান শব্দকে ব্যবহার করেছেন। সর্বপ্রথম আল্লাহ বলেন, এমন ঘটনা ঘটেছে যে আমি নিজে অবাক হয়ে গেলাম। তো দুনিয়ার মুসলমানেরা, বৈজ্ঞানিকেরা, তারা কিয়ামত পর্যন্ত যদি তারা গবেষণা করে, তারা এর কোন কিনার কোনদিন পাবে না। এজন্য অতএব আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে নির্দ্বিধায় বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন এই মেরাজ থেকে আমরা শিক্ষা নিতে পারি, সত্যবাদী হতে পারি, সত্য জানার পর সত্য যেন নির্দ্বিধায় বিশ্বাস করতে পারি, এবং মিথ্যাকে যেন প্রতিহত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।